হিন্দু শাস্ত্র মতে 4টি ধামের মধ্যে একটি অন্যতম ধাম হচ্ছে আমাদের পুরী ধাম, যেখানে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব অধিরাজ করেন। এমন কোনো মানুষ নেই যারা একবারের জন্য পুরী যায়নি। কিন্তু পুরীতে গিয়ে কখনো কি পুরীর রাজবাড়ির আমলে কোনো হোটেলে থেকেছেন কিংবা ভেবেছেন থাকবেন? আর ভেবেছেন কখনো হোটেলে ঢুকতেই দুজন বল্লমধারী হাতে বল্লম নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনাদের জন্য, স্বাগত জানাবে আপনাদের 150 বছর পুরনো একটি পুরীর হেরিটেজ হোটেলে থাকার জন্য? ইচ্ছে করছে এইরকম একটা হোটেলে থাকতে, খোঁজ পেতে? হোটেলটার সামনে থাকছে একটা বিরাট খেলার জায়গা বাচ্চাদের জন্য। তাছাড়াও রয়েছে এর সামনে বসার জায়গা, বাচ্চাদের খেলার জন্য স্লিপ, একটা ছোট্ট বাগান। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সপ্তর্ষি আবার নিয়ে হাজির হয়েছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি আছি এখন পুরীতে। তোমরা অনেকেই প্রশ্ন করেছো পুরীতে যে আমি আগে মলয় বসে থেকেছি সেই হোটেলটা এখন কি অবস্থায় আছে। সেই হোটেলটা এখন রেনোভেশন হচ্ছে, আর রেনোভেশনের পর ঠিক পুজোর আগে তোমরা এই হোটেলটা বুক করতে পারবে। হোটেলটা এখন পুরো নতুন রকম হয়ে গেছে, এসি লাগানো হয়েছে, পুরো গেট আপটাই পাল্টে গেছে নতুন ওনার আসার পর। চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ওই সেই পুরনো মলয়বারটা নতুন রূপে দেখাই। এই ডান দিকে রাস্তাটা হচ্ছে স্বর্গদ্বারের দিকে, আর বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে লাইট হাউসের দিকে। আর তারই ঠিক মাঝে আছে হোটেল নিউ সিয়ক, আর হোটেল নিউ সিয়কের ঠিক পিছনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই সাদা রঙের হোটেল মলয়বাস। আজকে এই হোটেল মলয়বাস যে নতুন রূপে সবার সামনে আসতে চলেছে সেইটার একটা ভিডিও তোমাদের সামনে দেব। সমস্ত ডিটেলস, সমস্ত বুকিং কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আর কি কি ফেসিলিটি থাকবে সেই হোটেলে সমস্ত কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। চলো তাহলে হোটেলের মধ্যে প্রবেশ করা যাক। হোটেলে প্রবেশ করার সময় তোমরা দেখতে পাবে সামনে এরকম চওড়া রাস্তা, এখানে গাড়ি পার্কিং করা যায়। নতুন হোটেল রেনোভেট হচ্ছে বলে এই সামনে রাস্তা, এই বাঁ দিকে এটা হচ্ছে আপনাদের হোটেল নিউ সিয়কের রিসেপশন। এটা নতুন নিউ সিয়ক পুরো নতুন ভাবে তৈরি হচ্ছে। আর এই সামনে হচ্ছে হোটেল মলয়বাস। হোটেল মলয়বাসের সামনে এখানে এরকম সুন্দর একটা গার্ডেন আপনারা দেখতে পেয়ে যাবেন, বাচ্চাদের খেলার জায়গা। আর সামনে এখানটায় বাচ্চাদের স্লিপের ব্যবস্থা আছে, দোলনার ব্যবস্থা আছে। আর 2 কিলোমিটার দূরত্বে আপনাদের সামনে সমুদ্র সৈকত। একদম সামনে বসে প্রিয়জনের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে আপনারা সময় কাটাতে পারবেন। এই হোটেলের সঙ্গে আপনারা একটা রেস্টুরেন্ট পাবেন, যেটা হচ্ছে সংস অফ বেঙ্গল রেস্টুরেন্ট। এটায় অনেকগুলো চেঞ্জ আছে, আপনারা একটু গুগল ম্যাপ ঘাটলে দেখতে পাবেন। এই হোটেলটারও আপনাদের রেস্টুরেন্টেরও রিভিউ দেবো। এই যে নিচে রেস্টুরেন্টটা, এইটার নাম সংস অফ বেঙ্গল রেস্টুরেন্ট। আর এই সামনে হচ্ছে হোটেল, আমাদের হোটেল মলয়বাস। আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনে উঠছি। এই হোটেলে টোটাল 9টা রুম আছে। আগে হোটেলটা নন এসি ছিল, এখন পুরোটাই এসি হয়ে গেছে। মাঝে মাঝে নন এসি যদি থাকে আপনারা পেতে পারেন। নিচে আপনাদের রুমগুলো বলছি, এই বাঁ দিক থেকে আপনাদের 101, 102, এদিকে 105, 104, 103। আর হোটেলে দেখছেন আপনারা দুজন বল্লমধারী দাঁড়িয়ে আছেন। আর হোটেলে এখন রেনোভেশনের কাজ চলছে, সেই জন্য একটু আপনারা শব্দ, একটু নোংরা আশেপাশে দেখতে পাচ্ছেন। সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে হোটেলের সামনের এই গার্ডেন, এই বাগান, যা আপনাকে রাতের বেলায় একদম মুগ্ধ করে দেবে। সামনে বাগান, বাগানের পরে ছোটদের খেলার জায়গা, আর তার ঠিক পরেই হচ্ছে সমুদ্র, যা হাতছানি দিয়ে আপনাকে ডাকছে। হোটেলে সবসময় 24x7 এখানে সিসিটিভি ক্যামেরার আন্ডারে, এখানে সবসময় 24 ঘন্টা আপনাদের কাছে বিদ্যুৎ থাকছে। হোটেলে এখন দেখুন রেনোভেশনের কাজ চলছে, খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এখানে থাকছে 24 ঘন্টা জল, ঠান্ডা জল, গরম জল, সমস্ত মিনারেল ওয়াটার আপনারা পাবেন। এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স, আমরা এই ঢুকছি হোটেলে। এই হোটেলের বাঁ দিকে এদিক থেকে রুম স্টার্ট হচ্ছে। এটা 101, 102, এটা 103, 104,
আর শেষের ঘরটা 105। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যে হোটেলটা বাইরে থেকে দেখলেন, সেই হোটেলের ম্যানেজার বাবু আমাদের সামনে বসে আছেন। ওনার নাম হচ্ছে তন্ময়দার সঙ্গে একটু কথা বলে নিন ডিটেলসে, যে এই হোটেলে কি কি আছে, কি কি রুম আছে, কতগুলো রুম, কত ট্যারিফ বা সমস্ত যাবতীয় ব্যাপার। আসলে একটু কথা বলা যাক। নমস্কার তন্ময়দা। নমস্কার। এই হোটেল মলয়বার কতগুলো রুম আছে? 9টা রুম আছে। 9টা রুম আছে। 9টা রুম আছে। আচ্ছা, হোটেলের ট্যারিফ কি কি আছে, মানে ভাড়া? ভাড়া তো 2500, 3000 আছে, 1800, 2000 আছে, এরকম সব রুম আছে। ডাবল বেড আছে, 4 বেড আছে, 3 বেড আছে। ডাবল বেড, 4 বেড, 3 বেড সব আছে। সব আছে। আর এসি নন এসি দু রকম আছে তো? সব তো এসি, না এসি নন এসি দেওয়া হয় না, এসি ছাড়া রুম নেই। আচ্ছা, আর বুকিং কিভাবে করতে হবে এখানে? বুকিং কলকাতা থেকে অফিসে এসে বুকিং করতে হবে, আমাকে ফোন করবে, আমি বুকিং করে নেবো, কিছু অসুবিধা নেই। আচ্ছা, এই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে দর্শক যারা দেখছে এই ভিডিওটা তারা যেন বুকিং করে নেয়। হোটেল মলয়বাসের সবচেয়ে সুন্দর ভিউ যে রুমটা 201, সেই রুমটা আপনাদের একটু দেখাচ্ছি। পুরো এই রুমটা একটু ভালো করে দেখিয়ে দিন। এখানে দেখছেন একদম রেনোভেশন হয়েছে, এদিকে নতুন কার্টেন লাগানো, এখানে সব ছবি আছে, এখানে নতুন রং করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে এসি লাইন করা আছে, পাখা। এখানে যে বেডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বেডে কম করে 3 থেকে 4 জন শোয়া যাবে, 3 জন বড়, 1 জন বাচ্চা। প্লাস এর ডান দিকে আর একটা বেড আছে, সিঙ্গেল বেড। এই বেডটাতে আপনারা একজন বড়, 1 জন বাচ্চা এখানে আপনারা থাকতে পারবেন। আর যথেষ্ট সুন্দর এই রুমটা ডেকোরেট করা হয়েছে। আগেও আপনাদের দেখিয়েছি এই রুমটা অন্যরকম ছিল, কিন্তু এখন যিনি নতুন কর্ণধার আছেন গৌতম শাহ, উনি পুরো হোটেলটাকে নিয়ে পুরো চেঞ্জ করে দিয়েছেন। রেনোভেট হচ্ছে, আরো সুন্দরভাবে এই হোটেলটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আর এদিকে একটা স্টোরেজ রুম মতো আছে, এটা হচ্ছে আপনাদের টয়লেট একটু দেখে নিয়ে আসুন। টয়লেট নর্মাল যেরকম হয়, WC আছে, এখানে শাওয়ার আছে, এখানে বেসিন আছে, কল, বালতি। আর এটাও নতুন করে রেনোভেট করা হবে। আর যেহেতু এটা একটা রাজবাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন ওপরে কড়িবর্গা, মানে আপনারা ফিল করতে পারবেন যে আপনারা পুরো একটা রাজবাড়িতে এসেছেন। এইবার যাওয়া যাক এই হোটেলের সব থেকে বড় ইউএসপি, এই হোটেলের যে ভিউ, এই হোটেল থেকে যে সমুদ্রের ভিউটা একটু দেখে নিন। আসি, আমি এখন এই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ব্যালকনি থেকে ডিরেক্ট ভিউটা দেখে নিন আপনারা। এটা কিন্তু এই হোটেলের দোতলার রুম, বাট অন্যান্য সমস্ত হোটেলের এটা 3 তলা লেভেল। এইটা হচ্ছে এই হোটেলের ব্যালকনি, দেখছেন এসি রাউটার আছে। আর এখানে সব থেকে ভালো হচ্ছে আপনারা বসে পরিবারকে নিয়ে, প্রিয়জনকে নিয়ে আড্ডা মেরে কাটিয়ে দিতে পারবেন। আর জাস্ট ভিউটা দেখুন, এই হচ্ছে এই হোটেলের সব থেকে ভালো রুম, আর এই হচ্ছে ভিউ। আপনারা হোটেলে দাঁড়িয়ে হোটেলের সামনে সবকিছু চোখটা খুললেই আপনারা এখানে সমুদ্র দেখতে পাবেন। সমুদ্র এখান থেকে ঢিল ছোড়া দূরত্ব। তো বন্ধুরা, এই হোটেলের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবে। আর সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি কখনো আসার ইচ্ছে হয়, ডেসক্রিপশন বক্স থেকে নাম্বারটা নিয়ে এই হোটেলে যোগাযোগ করে নেবেন। আরো নতুন নতুন ভিডিও আসছে এই চ্যানেলে, বিভিন্ন ট্রাভেল ব্লগ, বিভিন্ন ফুড ব্লগ, আরো অনেক কিছু অজানা তথ্য, সেগুলো সবকিছু আপনার সামনে পেশ করব। চ্যানেলটাকে সাপোর্ট করুন। আমি আপনাদের বন্ধু সপ্তর্ষি নন্দন, আপনাদের সবার কাছে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ। আবার দেখা হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন। ধন্যবাদ।